তৃষ্টান আবার ফিরে এসেছে জঙ্গলে। এবার তাকে চলে যেতে হবে রাজ্য ছেড়ে। রাজার কাছে সে প্রতিজ্ঞা করেছিল। সোনালিরও আর কোনো ভয় নেই, এখন সে সন্দেহের ঊর্ধ্বে। 2-3 দিন কেটে গেল, তবু তৃষ্টানের যাওয়া হয় না। একা একা সে ভাঙা কুড়ে ঘরে শুয়ে থাকে। শিকারে বেরোতে ইচ্ছে করে না, তাই অনেক সময় খাওয়া হয় না। শুয়ে সে ভাবে, সে ঝর্ণার পাশে শেষবার সোনালির পাখির মতো দেহ কয়েক মুহূর্তের জন্য তার বুকে এসেছিল। এখন যেন সোনালির শরীরের সৌরভ তৃষ্টানের দেহে লেগে আছে। সেই নেশায় আচ্ছন্ন হয়ে তৃষ্টান পড়ে থাকে। তার হাতে সোনালির দেওয়া সেই স্বর্ণ মুদ্রা। রোজই ভাবে তৃষ্টান আজ চলে যায়, কিন্তু আজ এমন চড়া রোদ, আজকে যাওয়া যায়? পরের দিন ভাবে, ইস, আজ এমন মেঘ ঘনিয়ে এসেছে, আজ তো যাওয়া উচিতই নয়। যাবার জন্য পা আর ওঠে না। কি এক প্রবল আকর্ষণ তাকে টেনে রাখে। এমনই করতে করতে একদিন জ্যোৎস্না রাতে তৃষ্টান সত্যি বেরিয়ে পড়ল ঘোড়া নিয়ে। বন পেরিয়ে এলো সেই উন্মুক্ত প্রান্তরে। একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল, আর দেখা হবে না। এই জন্মের মতো বিদায় সোনালি, আর দেখা হবে না, আর দেখা হবে না। একবার শেষ দেখা। হঠাৎ তৃষ্টান ঘোড়ার মুখ ফিরিয়ে দিল টিনটাজেল দুর্গের দিকে। বাইরে ঘোড়া বেঁধে দেয়াল পেরিয়ে এলো। তখন সে যেন অন্ধ, তার কোনো বাধা নেই, কোনো ভয় নেই। আগেকার সেই মিলনকুঞ্জে দাঁড়িয়ে তৃষ্টান পাখির মতন শীষ দিতে লাগলো। রাজার পাশে শুয়ে শুয়ে কোনো দিনই রানীর ভালো করে ঘুম আসে না। হঠাৎ শুনলেন পাখির ডাক। একটা পাখি যেন কাঁদছে। তার করুণ সুর কেঁপে কেঁপে উঠছে হাওয়ায়। রাতের বেলা কোন পাখি ডাকে? রানী ভাবতে লাগলেন। হঠাৎ তার শরীর কেঁপে উঠল। এ তো তৃষ্টান। বনের মধ্যে তৃষ্টান তাকে সেই সুর শোনাতো। কি করুণ তার ডাক, যেন বসন্তের শেষে কোকিল তার শেষ ডাক ডেকে নিচ্ছে। রানী মনে মনে বললেন, তৃষ্টান, কেন ডাকছো এমন করে? আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ, ঋষির আশ্রমে আমরা প্রতিজ্ঞা করেছি আর দেখা হবে না। আবার দেখা মানেই তো মৃত্যু। মৃত্যু, আসুক মৃত্যু। তৃষ্টান, তুমি ডেকেছ, আমি যাব। রানী ধর্মর করে উঠে বসলেন। তারপর ঘুমন্ত রাজার পাশ থেকে নিঃশব্দে নেমে এলেন। কোনো দিকে দৃষ্টিপাত না করে সোজা চলে এলেন বাগানে। বিশ্বস্ত বেশ, আলুলায়িত চুল। রানী ছুটে গেলেন তৃষ্টানের দিকে, ঝাঁপিয়ে পড়লেন তৃষ্টানের বুকে। তৃষ্টান আর সোনালির শরীর এক হয়ে মিশে গেল। সেই কুঞ্জেই ওদের রাত্রি ভোর হলো। সূর্যের আলোয় বনের একটি ফুলও ফোটার আগে জেগে উঠল ওরা দুজনে। তৃষ্টান বুঝল, এবার সত্যিই তাকে যেতে হবে। সেই রাতই তাদের জীবনের শেষ রাত হয়নি। এখনও অনেক দিন ও রাত্রির রহস্যময় খেলা বাকি আছে। সোনালিকা আবার চুম্বন করেও বললে, সখী, আমি যাবার সময় কি সঙ্গে নিয়ে যাব আমার? রানী বললেন, তৃষ্টান, আমার শরীর রইল এখানে, তুমি আমার আত্মা নিয়ে যাবে। সোনালি, তোমার সবুজ আংটি কোনো লোককে পাঠিয়ে আমি যদি কোনো অনুরোধ জানাই, তুমি শুনবে তো? তৃষ্টান, যদি কখনো তোমার ডাক শুনি, রাজবাড়ির 1000টা দেওয়ালও আমাকে আটকাতে পারবে না। তৃষ্টান, তুমি জেনে রেখো, এখানে আমার একটি দিন ও সুখে কাটবে না। এই সময় রাজপুরীতে বেজে উঠল ভোরের সানাই। তৃষ্টান একটিও কথা না বলে নিঃশব্দে রানীকে চুম্বন করে উঠে চলে গেল। এরপর অনেক দিন দিশেহারার মতো তৃষ্টান ঘুরল নানান রাজ্যে। কোথাও তার শান্তি নেই। কোথাও যদি কোনো যুদ্ধের খবর শুনে, তৃষ্টান কোনো এক পক্ষ নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই যুদ্ধে। ওর সমস্ত শরীরে জ্বালা। কোনো যুদ্ধে ওর মৃত্যু হোক তাইও চাই, কিন্তু মরণ অত সহজে আসে না। বরং দুর্ধর্ষ বীর হিসেবে তৃষ্টানের নাম রটে যায় আরও। ঘুরতে ঘুরতে তৃষ্টান এলো নিজের রাজ্য লিওনেসে। সত্যবাহন রোহল তাকে প্রচুর সম্মান করে বরণ করে নিলেন। তাকে ছেড়ে দিল রাজপ্রাসাদ, ফিরিয়ে দিল রাজ সম্মান, কিন্তু তৃষ্টানের রাজ্য লিপ্সা নেই। দীর্ঘদিন বনে জঙ্গলে ঘুরে সুখভাগেও তার অরুচি এসে গেছে। ভ্রাম্যমান হবার জন্য তার রক্ত ছটফট করে। আবার সে বেরিয়ে পড়ল। মাঝে মাঝে যখনই সে কর্নওয়ালের কোনো বণিক বা পথিককে দেখে, সাগ্রহে জিজ্ঞেস করে সে দেশের খবর।
সবার মুখেই উচ্ছ্বসিত প্রশংসা। ওরকম শান্তিময় দেশ আর হয় না। আর অমন সৌন্দর্য দেশের রাজা রানী। মাঝে মাঝে রানী যখন পথ দিয়ে যান, তখন সারা শহরের মানুষ মুগ্ধ বিস্ময়ে ওদের দেখে। রানী সোনালি যেন রাজ্যের লক্ষ্মী, অমন প্রাণ চঞ্চলা, সকলের সঙ্গে সমান হাসি মুখে ব্যবহার। এমন রানী কে কবে দেখেছে? তৃষ্ণান বেকুলভাবে জিজ্ঞেস করে, রানী খুব সুখী? বা সুখী হবেন না? অত সৌভাগ্য কিসের অভাব তার? একদিনের জন্যও কেউ রানীর মুখ গম্ভীর দেখেনি। তৃষ্ণান দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। সুখী হবেই তো। আস্তে আস্তে সে তৃষ্ণানের কথা ভুলে যাবে। রানী জানেই না হয়তো আমি বেঁচে আছি কিনা। জানার তার ইচ্ছেও নেই বোধহয়। এই দুঃখকে ভোলার জন্য তৃষ্ণান আবার পাগলা হাওয়ার মতো ঘুরতে লাগলো এক দেশ থেকে আরেক দেশ। কোথাও সে টিকতে পারে না। সূর্যের আলো তার অসহ্য লাগে, জ্যোৎস্না তার শরীর পুড়িয়ে দেয়, অন্ধকার তার গলা টিপে ধরে। এক মুহূর্তের জন্য তৃষ্ণানের নিস্তার নেই। আর ক্রমাগত সে লোকের মুখে শুনে কর্নওয়ালের রানী সোনালি কি সুখী, কি ভাগ্যবতী। তার পয়মন্দে রাজ্যের সমৃদ্ধি উছলে উঠছে। একদিন একটা বন পেরিয়ে এসে তৃষ্ণান একটি দুর্গের সামনে দাঁড়ালো। তখন বিকেলবেলা। তৃষ্ণান সারাদিন ঘোড়া ছুটিয়ে ক্লান্ত। ভাবল দুর্গে একটু আশ্রয় পাবে। কিন্তু দুর্গটা একটু অদ্ভুত। দুর্গের সামনে সমস্ত জঙ্গল আগুনে পোড়ানো। দুর্গের দেয়ালেও আগুনের আঁচ লেগেছিল। তখনও দিনের আলো, অথচ দুর্গের দরজা বন্ধ। কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। তৃষ্ণান ঘোড়া থামালো একেবারে দুর্গের দরজার সামনে। সঙ্গে সঙ্গে তার পায়ের কাছে এসে দুটো বর্ষা পড়ল। তৃষ্ণান হাত তুলে বলল, আমি শত্রু নই, আমি বিদেশি, অতিথি। এক রাত্রের জন্য আশ্রয় চাই। সঙ্গে সঙ্গে যেন শত কণ্ঠে গর্জে উঠল, আমরা কোনো বিদেশি অতিথি চাই না। তৃষ্ণান আবার বলে উঠল, আমি ক্লান্ত, আমাকে এক রাত্রির জন্য আশ্রয় দেবে না? এবার দুর্গের একটা জানালা খুলে দেখা গেল একটি যুবক পুরুষের মুখ, সুপুরুষ, অভিজাত। যুবকটি বলল, তুমি বন্ধুই হও আর শত্রুই হও, আমাদের দুর্গে কারোকে আশ্রয় দেবার উপায় নেই। কেন? তৃষ্ণান জিজ্ঞেস করল। আমরা 2 মাস ধরে অবরুদ্ধ হয়ে আছি এই দুর্গে। শত্রুরা আমাদের ঘিরে আছে দূরে। দুর্গে আমাদেরই খাদ্য নেই, অতিথির সেবা করব কি করে? আমি লিওনেসের তৃষ্ণান, আমাকে অন্তত এক রাত্রের জন্য আশ্রয় দিন, হয়তো আমি আপনাদের কোনো কাজেও লাগতে পারি। তৃষ্ণানের নাম শুনে যুবকের মুখে সম্ভ্রমের চিহ্ন দেখা গেল। সে বলল, আমি আপনার বীরত্বের খ্যাতি শুনেছি, কিন্তু আপনি কেন আমাদের দুর্ভাগ্যের সঙ্গে নিজেকে জড়াবেন? তৃষ্ণান ম্লান হেসে বলল, কোনো অবস্থায় আমার কাছে আর দুর্ভাগ্য নয়, আপনি দরজা খুলুন। দুর্গের দরজা খুলে গেল। সেই যুবক তৃষ্ণানের হাত ধরে বলল, আমার নাম কাহারডিন, আমি ছিলাম ব্রিটানির রাজকুমার, আর আজ রাজ্য হারিয়ে শুধু এই দুর্গটাই আমাদের সম্বল। তাও এটা কতদিন রাখতে পারবো জানি না। কে এই অবস্থা করলো? আমাদেরই এক ভৃত্য। সে আমার বোনকে বিয়ে করতে চেয়েছিল। আমরা রাজি হইনি বলে সে বিদ্রোহ করে। সে আজ মহাশক্তিশালী, কিন্তু প্রাণ থাকতে আমি আমার বোনের সঙ্গে ওই ভৃত্যটার বিয়ে দেব না। কাহারডিন তৃষ্ণানকে নিয়ে গেল একেবারে অন্তপুরে। সেখানে ওর বাবা মা বোন সকলে নতমস্তকে বসে আছে। তৃষ্ণানের ছিপছিপে দীর্ঘ সুকুমার চেহারার দিকে সকলেই তাকিয়ে রইল বিস্ময়ে। কাহারডিন ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিল তৃষ্ণানের। রাজকুমারী, যাকে কেন্দ্র করে এই রাজ্যের এত দুর্ভাগ্য, মুখ নিচু করে ওল বুনছেন তিনি। তার রূপের আলোয় ঘর ভরা, কিন্তু একটু যেন তীব্র আর প্রখর সেই রূপ। কাহারডিন বলল, এই আমার বোন রূপালী ইসল্ট। আমরা ওকে শুধু রূপালী বলে ডাকি। নাম শুনে চমকে উঠল তৃষ্ণান। মনে পড়ল বহুদিন আগে আয়ারল্যান্ডের রাজকুমারের নাম শুনেছিলাম, সোনালি চোল ইসল্ট। আর আজ এখানে অন্য এক রাজকুমারী, রূপালী ইসল্ট। সোনালির বিপরীত রূপালী। তার ভাগ্যও কি আবার বিপরীত দিকে যাবে? তৃষ্ণান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কোথায় সোনালি? সে তো আমাকে ভুলে গিয়ে সুখেই আছে। তৃষ্ণান বলল, আমার বড় খিদে পেয়েছে। সামান্য বজরার রুটি আর খানিকটা তরকারি খেতে দেওয়া হলো ওকে। মাছ, মাংস বা ডিম নেই। এই কি রাজপরিবারের খাদ্য? বিদ্রোহীরা জঙ্গল ঘিরে রেখেছে। দুর্গ থেকে কেউ বেরিয়ে খাবার আনতে পারে না। যদি শেষ পর্যন্ত বাধ্য হয়ে এরা রাজকুমারীকে দিয়ে দিতে রাজি হয়, সেজন্যই বিদ্রোহীরা দুর্গ শুধু অবরুদ্ধ করে রেখেছে, ধ্বংস করছে না। তৃষ্ণান তাকিয়ে রইল। রাজকুমারী রূপালী নিঃশব্দে বসে ওল বুনছেন।
ক্লান্ত তৃস্তান সেদিন ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠে কাহারডিনকে বলল, চলো আমার সঙ্গে, খাদ্য লুট করে আনি। কাহারডিন বলল, তৃস্তান, আমাদের দুর্গে মাত্র 300 সৈন্য, আর ওরা অন্তত 10-15 হাজার, গিয়ে কি লাভ? তৃস্তান বলল, তুমি রাজপুত্র, নিশ্চয়ই যুদ্ধে মরতে ভয় পাও না, এসো আমার সঙ্গে। অস্ত্রসজ্জিত হয়ে ওরা দুজনেই বেরিয়ে পড়ল। নিঃশব্দে চলল বনের ছায়ায় ছায়ায়। কিছু দূর গিয়ে একটা বড় গাছের উপর উঠে বসে রইল দুজনে। তৃস্তান দেখল দূরে বিদ্রোহীদের তাঁবু, বাইরে সৈন্যরা কুচ করছে, রোদ্দুরে ঝলমল করছে তাদের অস্ত্র। তা তৃস্তানের সাধ্য নেই একা সেখানে গিয়ে কিছু করে। তৃস্তান বলল, আমাকে চিনিয়ে দিতে পারবে কে তোমাদের বিদ্রোহী দাস? পাতার আড়াল থেকে কাহারডিন আঙুল তুলে দেখালো, ওই যে দেখছো, যার গায়ে লাল মখমলের পোশাক, মোষের মতো চেহারা, ওই আমাদের দাস রিওল। লোকটা অসম্ভব শক্তিশালী। তৃস্তান রিওলকে চিনে রাখলো। খানিকটা বাদে শুনল দূরে বনের মধ্যে গাড়ির ঘড়ঘড় শব্দ। একটা ঘোড়ার গাড়িতে বোঝাই করে মাংস আর মদ আসছে ওই সৈন্যদের জন্য। সঙ্গে সঙ্গে আসছে 20-25 জন প্রহরী। তৃস্তান কাহারডিনকে নিঃশব্দে ইঙ্গিত করে গাছ থেকে লাফিয়ে পড়ল। তারপর সে আকস্মিক ঝড়ের মতো গিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রহরীদের উপর। তার তলোয়ার ঘুরতে লাগলো প্রচণ্ড বেগে। তৃস্তান যেন একাই 25 জন লোক হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যে সে প্রহরীদের হত্যা করে কাহারডিনকে সঙ্গে তুলে নিয়ে গাড়ি চালিয়ে দিল। ওদিকে সৈন্যরা টের পাবার আগেই ওরা দুর্গে পৌঁছে গেছে। সেদিন দুর্গে অনেক দিন পর বিরাট ভোজ হলো। সৈন্যরা প্রাণ ভরে উৎসব করলো আর জয়ধ্বনি তুলল তৃস্তানের নামে। সেদিন মধ্যরাতে দুর্গ আক্রান্ত হলো। রিওলের সৈন্যরা দুর্গের চারপাশ আগুন জ্বালিয়ে দেয়। বিরাট একটা কাঠের মুড়ি দিয়ে দুর্গের দরজায় আঘাত করে ভেঙে ফেলেছে। দুর্গের সৈন্যরা প্রাণ দিয়ে লড়াই করছে। তৃস্তান তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে দেওয়ালের উপর। সে তখনও যুদ্ধে জোর দেয়নি। হঠাৎ সে দেখলো একটা বিরাট মই ফেলে পিলপিল করে সৈন্য উঠে আসছে দুর্গের ছাদে। তখন শুরু হলো হাতাহাতি লড়াই। যুবরাজ কাহারডিন লড়াই করছে একজন ভীষণ দর্শন যোদ্ধার সঙ্গে। যথেষ্ট সাহসের সঙ্গে লড়াই করছে কাহারডিন। এক সময় লোকটির বুকের মধ্যে তলোয়ার বসিয়ে দিল। এমন সময় যমদূতের মতো রিওল এসে দাঁড়ালো তার সামনে। অট্টহাসি দিয়ে বলল, রাজকুমার, আমার ভাইকে তো মারলে, এবার আমার সঙ্গে এক হাত হোক। তখন তৃস্তান এক লাফে হাজির হলো সেখানে। বলল, রাজপুত্র কখনো ভৃত্যের সঙ্গে লড়াই করে না, আগে ভৃত্যের সঙ্গে ভৃত্যের লড়াই হোক। এই লোকটা আবার কে? এ বলে রিওল বিদ্যুৎ বেগে তলোয়ার চালালো তৃস্তানের দিকে। ঠক করে তৃস্তানের তলোয়ার সঙ্গে তলোয়ার আটকালো। ওরা দুজনে মুখোমুখি। এ সময় তলোয়ার টেনে নেওয়া বিপদ। যার বাহুর জোর সেই জিতবে। শারীরিক শক্তিতে তৃস্তান রিওলের সঙ্গে পারবে না। তৃস্তান নিচু হয়ে বসে পড়ে তলোয়ার খুলে নিল। ঝোঁক সামলাতে না পেরে রিওল হুমড়ি গিয়ে পড়ে গেল। তৃস্তান তখন দ্রুত ছুটে গিয়ে উঠল দুর্গের সর্বোচ্চ চূড়ায়। রিওল ক্রুদ্ধভাবে ছুটে গেল সেখানে। তারপর সেখানে যুদ্ধ হতে লাগলো দুজনের। ঠং ঠং শব্দ হচ্ছে তলোয়ারের। আকাশের পটভূমিকায় ওদের সেই লড়াই। চারপাশের জঙ্গলে আগুন জ্বলছে। এমনই এক দৃশ্য যে বহু লোক যুদ্ধ থামিয়ে দেখতে লাগলো ওদের। তৃস্তানের শরীরে বর্মনে হালকা দেহ, সে ক্ষিপ্রভাবে সরে যাচ্ছে আঘাতের সময়। রিওল বিশাল ভারী, তার ভরসা শারীরিক শক্তি। এক পাকে তৃস্তান তলোয়ার চালিয়ে রিওলের বুকে বর্ম ফাঁক করে দিল। তারপর তৃস্তান রিওলের কবজির কাছে এমন কৌশলে আঘাত করলো যে তার হাতের দুটো আঙুল কেটে গিয়ে তলোয়ারটা ছিটকে গিয়ে ঘুরতে ঘুরতে পড়ল দূরের বনের মধ্যে। তৃস্তান রিওলের বুকে তলোয়ার ছুঁয়ে বলল, শেষবার ভগবানের নাম করে নাও। যন্ত্রণা বিকৃত মুখ রিওল মাটিতে হাঁটু গেড়ে বসে বলল, আমার প্রাণ ভিক্ষে দাও। তৃস্তান হাসলো, হেসে বলল, ভিক্ষে চাইবার সময় মানুষের আর সময় অসময় জ্ঞান থাকে না। 2 মিনিট আগে তোমার মুখে অহংকার ঠকঠক করছিল, আর এই মুহূর্তে সত্যি ভিখারির মতো করুণ হয়ে গেল। আচ্ছা, তোমায় ভিক্ষা দিচ্ছি, তার আগে তুমি চেঁচিয়ে তোমার সৈন্যদের বলে যুদ্ধ থামাতে। সকলের সামনে শপথ করো তুমি আবার এ রাজপরিবারের দাসত্ব করবে। রাজকুমারের ঘোড়ার আগে আগে তুমি যাবে পায়ে হেঁটে। রক্তাক্ত হাত জোর করে রিওল চিৎকার করে তার সৈন্যদের ডাকলো। সকলে অবাক হয়ে দেখলো যন্ত্রণায় তার মুখ বিকৃত, তার বুকের কাছে উঁচু করা তৃস্তানের তলোয়ার। রিওল কাঁদতে কাঁদতে বলল, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। যুদ্ধ শেষ। তৃস্তানের আদেশে শৃঙ্খলিত করা হলো তাকে। সে আবার এই রাজবাড়ির দাসত্ব করতে স্বীকার করল। তৃস্তান ভাবল, এবার তার কাজ শেষ, এবার তাকে অন্য দেশে চলে যেতে হবে। ততক্ষণে কাহারডিন এসে তৃস্তানকে বুকে জড়িয়ে ধরেছে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, তৃস্তান, তোমার চেয়ে বড় বন্ধু আমার আর কেউ নেই, তোমাকে আর আমি ছাড়বো না। কাহারডিন তৃস্তানকে টানতে টানতে নিয়ে গেল বৃদ্ধ পিতার কাছে। রাজা তার মস্তক আঘ্রাণ করে আনন্দাশ্রু বর্ষণ করতে করতে বললেন, কোথা থেকে তুমি এলে সৌভাগ্যের দূত, আমাদের রাজ্য ফিরিয়ে দিলে।
ঈশ্বর তোমাকে দীর্ঘজীবী করুন। তুমি আমাদের রাজ্যের স্থায়ী রক্ষক হলে। বৎস, তুমি আমার মেয়ে রূপালীকে বিয়ে করো, সে তোমার অযোগ্য হবে না। তৃষ্ণান চুপ করে রইল। অভিমানে তার বুক দুলছে, মন বলছে, সোনালি, সোনালি, সোনালি আমাকে ভুলে গেছে, আমাকে হারিয়েও সে সুখী। আমি বেঁচে আছি কিনা তা সে জানতেও চায় না।